বলো আজকে কি আঁকা শিখবে তোমরা? আমরা জিরাফ আঁকা শিখবো। আজকে আমরা জিরাফ আঁকা শিখবো। ঠিক আছে, তাহলে খাতার দিকে তাকাও। হ্যাঁ, দেখো দেখো জিরাফ আঁকার জন্য প্রথমে একটি এইচ আঁকতে হবে। কি আঁকতে হবে? একটি এইচ। ঠিক আছে, এটা কি হলো? কি হলো? তাহলে দেখো এই এইচটার থেকে আমরা জিরাফ আঁকবো। দেখো, তারপর এইখান থেকে ধরবে, এখান থেকে ধরে এইভাবে টেনে এনে, ঠিক আছে, এটা জয়েন করবে। এটাও কি করবে? কি করবে? জয়েন্ট করব। ঠিক আছে, দেখো এটা হলো। তারপরে আবার এইখানে ধরবে, ঠিক আছে, এইখান থেকে ধরে নিয়ে এসে এইখানে এনে টাচ করে দিবে। ঠিক আছে, পারবে সবাই? তুমি পারবে? পারবে তো? তারপরে দেখো, হ্যাঁ, এইখান থেকে এইভাবে একটি ডিম্বাকৃতি করে দেবে। ঠিক আছে, তারপরে মুখটা করার জন্য এইভাবে, তারপরে দুটো কান করবে, দুটো কি করবে? এখানে শিং করবে, দুটো চোখ করবে। তাহলে আমরা এইচ দিয়ে কি আঁকলাম? জিরাফ। কি আঁকলাম এইচ দিয়ে? জিরাফ। কি আঁকলাম? জিরাফ। তাহলে এই জিরাফটাতে পরে রং করে দেখাবো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এই জিরাফটাতে রং করব। কি করব? রং করব। তাহলে বলো তো দেখি, এটা কি রং? ইয়েলো। কি ইয়েলো? মিডিয়াম ইয়েলো। মিডিয়াম ইয়েলো। দেখো আমি কিভাবে করছি মিডিয়াম ইয়েলোটা। হ্যাঁ, এইখানে মিডিয়াম ইয়েলো কিন্তু পুরোটাই দিতে হবে, পুরোটাই দিতে হবে মিডিয়াম ইয়েলো। ঠিক আছে, আউটলাইন দিয়ে দিয়ে করবে। কি করবে? আউটলাইন দিয়ে দিয়ে তারপরে রংটা ভরবে। আগে সব থেকে আউটলাইন দেবে। বাইরের দিকটাতে কি করতে হচ্ছে? আগে আউটলাইন। দেখো এই দিকটা, বাইরের দিকটাতে আউটলাইন, তারপরে গিয়ে ভরাট করবে। তা না হলে কিন্তু রংটা কি হবে? বাইরে বেরিয়ে যাবে। ওই জন্য আগে আউটলাইন দেবে, বাইরের দিকটা আগে আউটলাইন দেবে। ঠিক আছে, তারপরে গিয়ে এটা ভরাট করবে। তাহলে এটা আমরা এইচ দিয়ে কি আঁকছি? এইচ দিয়ে জিরাফ আঁকছি। তাহলে আমাদের ইয়েলো কালার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ইয়েলো কালার দেওয়া হয়ে গেছে। তাহলে এরপরে আমরা এই কালারটা দেব। কি নাম বটে এই কালারটার? কি নাম? অরেঞ্জ। দেখো কিভাবে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি, দেখবে। হ্যাঁ, এই দেখো শেড ভাবে কিভাবে এক সাইডে শেড দিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে লক্ষ্য করবে। এটা দুই সাইডে দেওয়ার দরকার নাই, এক দিকটাতে আউটলাইন দিলেই হবে, তারপরে একটু হালকা করে করে শেড দিয়ে দিতে হবে। হয়ে গেছে, এটা হয়ে গেছে। পরে আমরা এই দিকটা করব। এইভাবে যত্ন করে করবে, যেমন বাইরে না বেরিয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। যদি আউটলাইন দিয়ে করো তাহলে কিন্তু বাইরে বেরোবে না। আর আউটলাইন না দিলে কি হবে? বাইরে বেরিয়ে যাবে। তাহলে জিরাফের গায়ে কালো কালো দাগ থাকে, গোল গোল, তাই তো রে? কি থাকে? কালো কালো গোল গোল দাগ থাকে। তাহলে এইটা তো কালো রং, মানে ব্ল্যাক, তাই তো? তাহলে দেখো কিভাবে কালারটা আমি করছি। দেখো এইভাবে করতে হবে। পারবে করতে? ব্যাস, বেশি করার দরকার নেই। কালো লেজটাতে কালো লাগবে। ঠিক আছে, তাহলে জিরাফটা ঘাসের মধ্যে আছে। কোথায় আছে? ঘাসের মধ্যে আছে। তাই আমরা এখানে ঘাস করব। ঘাস করার জন্য কি কালার ব্যবহার করব? লাইট গ্রিন। দেখো এইভাবে লাইট গ্রিনটা আমরা এখানে দিতে হবে। ঠিক আছে, যাতে মনে হয় যেন এখানে ঘাস আছে।
ঠিক আছে, এখানে মনে হবে যেন ঘাস আছে। ঘাস করার জন্য আমাদেরকে লাইট গ্রিন ব্যবহার করতে হয়। কি গ্রিন ব্যবহার করতে হয়? লাইট গ্রিন। তারপরে এই কালারটা ব্যবহার করবো, এটা কি নাম? ডিপ গ্রিন। দেখো ডিপ গ্রিনটা হালকা করে করে একটু একটু কোথাও কোথাও দিতে হবে, ঠিক আছে, এইভাবে। তারপরে এইভাবে ঘাস রেখে দিতে হবে। এইভাবে কি করতে হবে? ঘাস এঁকে দিতে হবে, এইভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি আঁকলাম? এইচ দিয়ে জিরাফ আঁকলাম। পারবে তো তোমরা করতে? চলো তাহলে এটা দেখে দেখে তোমরা করো, ঠিক আছে? পারবে করতে? কিরে বাবু, পারবি তো? তুমি পারবে?